হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আজকে শেয়ার করব তোমাদের সাথে পালং শাকের পরোটার রেসিপি। দেখো, এখানে কিছুটা পালং শাক আমি নিয়ে নিয়েছি। এটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এর মধ্যে অনেক বালি, নোংরা এসব যেগুলো আছে ওগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটা অন্য থালার মধ্যে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই নিজেরা ট্রাই করবে। এখানে আমি একে একে সব পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। অনেকটাই পালং শাক ছিল, তাই ছাড়াতে অনেকটাই দেরি হচ্ছে। আমাদের এই দিকে না অনেক শীত পড়েছে। তোমাদের ওই দিকে কেমন অবস্থা কমেন্টে জানিও। এখানে আমার কথা বলতে বলতে শাক ছাড়ানো কমপ্লিট। এবার এটাকে মিক্সিতে পেস্ট করব। অনেকটা শাক আছে, তাই আমি বড় মিক্সির বাটিটা নিয়েছি। এর বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি সব পাতাগুলোকে ভালোভাবে। এর সাথে আমি দেব 3-4টে মতো কাঁচা লঙ্কা টুকরো করে দিলাম, আর 2টো ছোট ছোট আদা, গোটা আদাই আমি দিয়েছি। এবার এগুলোকে পেস্ট করার পালা। দেখো, ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি অন্য একটা বাটি। মিক্সির বাটিটা থেকে আমি ওটাতে পেস্টটাকে ঢেলে নেব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তাহলেই বুঝতে পারবে ভালোভাবে রেসিপিটা। না হলে মাঝপথে কেটে কেটে দেখলে বুঝতে পারবে না। এবার দেখো কি কি নিয়েছি। যে পেস্টটা রেডি করেছিলাম সেইটা। এখানে নিয়েছি সর্ষের তেল, এটা হচ্ছে নুন, এটা চিনি, আর নিয়েছি জিরে বাটা। আগের থেকে বাটা ছিল বাড়িতে, সেটা ইউজ করেছি। এখানে গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখে নাও আমি কতটা দিচ্ছি। তোমরা যদি বেশি পেস্ট বানাও তাহলে বেশি তেল দেবে, আর যদি এর থেকে কম পেস্ট বানাও তো কিছুটা কম দিয়ে দেবে তেল, নিজেদের আন্দাজ মতো। তো এইটুকু তেল দিয়েছি। এটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটাটা। জিরে বাটাটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি নুন, একটু চিনি। এবার আমি নাড়তে থাকবো চিনিটা যতক্ষণ না গলে যায়। আর জিরের যেই এগুলো দেখতে পাচ্ছ ডাব ডাবগুলো, সেইগুলো ভালোভাবে মানে মিক্স হয়ে যায়, ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। এখন দেখতে পাচ্ছ এখানে বুদবুদ উঠছে। এর মধ্যে এখন ওই যেটা আগের থেকে রেডি করে রেখেছিলাম পালং শাকের পেস্ট, ওটা দিয়ে দিলাম। এবার দুটোকে একসাথে মিক্স করে নাড়তে থাকবো। এই পরোটাটা আমি পুর ভরে করব না, আটার সাথে মিশিয়ে মানে আটার সাথে এটাকে মেখে দেব। তাই বেশি শুকনো করা যাবে না, একটু পাতলা যেন থাকে সেইভাবে তোমাদেরকে পুরটা রেডি করতে হবে। তো এখানে দেখো ফুটছে, জলটা কিছুটা মরে গেলেই আমরা এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব।
এরপর আটা নিয়ে নেব, যেটা দিয়ে পরোটাটা তৈরি হবে। এটার সাথে আটাটা মিক্স করে ভালোভাবে দেখো মেখে নিয়েছি। এই ক্লিপটা আমার নেওয়া হয়নি, আমার ফোনটাতে চার্জ ছিল না, তার জন্য। তোমরা মেখে নেবে আটার সাথে। এবার আমার মা পরোটাগুলোকে বেলে ভেজে নিচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তোমরা ভিডিও দেখছো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। 1 লাখ কমপ্লিট করতে হবে তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করবে। বাই।